আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা শুনবার জন্য প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন। গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে এবং এই নিয়ে আজকের আলোচনা। বিশেষ করে গণভোট কিভাবে দিবেন এবং যারা গণভোট সম্পর্কে জানেন না তারা ভোটের দিন গিয়ে এই গণভোটের যে অপশনগুলো আছে এগুলো পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছেন কিনা। আপনারা যারা সচেতন মানুষ বা সংবিধান, রাজনীতি বা নির্বাচন ইত্যাদি নিয়ে খোঁজ খবর রাখেন, হয়তো আপনাদের কাছে এটা সহজবোধ্য হতে পারে, কিন্তু রহিমউদ্দিন, কলিমউদ্দিন, সকিনাদের কাছে এটা অনেকটা ক্রিটিক্যাল হতে পারে। কারণ বাংলাদেশের সব মানুষ সংবিধান সংস্কারের যে পয়েন্টগুলো আছে সেগুলো সম্পর্কে এখনো ওয়াকিবহাল নয় এবং মুষ্টিমেয় কিছু মানুষ ব্যতীত এটা আসলে ব্যাপক মানুষ জানে না কি কি সংবিধান সংস্কার করতে চাই এবং এটা সংবিধান সংস্কার করলে ব্যক্তিগতভাবে একজন নাগরিকের কি কি লাভ রয়েছে বা ক্ষতি হতে পারে। এখন এই ব্যাপারগুলোর মধ্যে একটি বড় ব্যাপার হচ্ছে আপনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার চান কিনা। কারণ আগামী যে নির্বাচন, সেই নির্বাচন আগে একটি গণভোটের কথা রয়েছে। সেই গণভোটের মাধ্যমে কিন্তু এটার একটা ফয়সালা হবে। তো এই গণভোটের যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপারে কি লেখা থাকবে এবং মার্কা কি থাকবে, সেটা কি নির্বাচনের অন্যান্য যে প্রতীকগুলো থাকে সেই রকম থাকবে নাকি অন্য কিছু? হ্যাঁ, এখানে কোনো প্রতীক থাকছে না, এখানে শুধুমাত্র একটা লেখা থাকবে। সেটা কি থাকবে আমি আপনাদেরকে বলি। আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন কি? এই বিষয়টা এখানে লেখা থাকবে, অপশন থাকবে হ্যাঁ অথবা না। তাহলে প্রতীক এখানে প্রয়োজন আর নেই, হ্যাঁ না যখন চলে এসেছে। তবে প্রতীকের জায়গায় 4টি এখানে পয়েন্ট থাকবে, ক, খ, গ, ঘ। অর্থাৎ এই অধ্যাদেশ যেটি এখানে আমি আপনাদেরকে পড়ে শোনালাম বা আন্ডারলাইন যেটা পড়ে শোনালাম, সেখানে কি কি প্রস্তাবগুলো দেয়া হয়েছে এখানে যদি বলা হয়, আমি একটু পড়ে নিচ্ছি। ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে। সেগুলো বাস্তবায়ন আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এই অপশনগুলো এখানে থাকবে, অর্থাৎ এই প্রস্তাবগুলোই এই অধ্যাদেশের মধ্যে আছে। অর্থাৎ এগুলোর মধ্যে আপনি যদি একমত হন তাহলে হ্যাঁ, আর যদি দ্বিমত থাকেন তাহলে না। এখন এখানে এমন কোনো অপশন নাই, এখানে যে অপশনটি আপনার পছন্দ হয়েছে সেটা টিক মার্ক দিবেন, যেটি পছন্দ হয়নি সেটি ক্রস দিবেন, এমন কোনো অপশন নাই। হ্যাঁ মানে 4টি হ্যাঁ, না মানে 4টি না। তো গণভোটে যদি এই রায় যদি এমন আসে যে এটি পাশ করেছে, অর্থাৎ জনরায় এটার পক্ষে আসছে, তখন 180 দিনের মধ্যে এটাকে কার্যকর করতে হবে। অর্থাৎ এটার ভিত্তিতে যে সদস্যগণ গঠিত হবে, এই সদস্য একইভাবে জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করবে এবং জুলাই সংবিধান সংস্কার এই পরিষদও তারা প্রতিনিধিত্ব করবে এবং 180 দিনের মধ্যে এটা কার্যকর করবে। পরবর্তী 30 দিনের মধ্যে এটাকে তারা বাস্তবায়ন করবে। তো এই ব্যাপারটা হচ্ছে মানে রায় আসলে, যদি রায় যদি বিপক্ষে যায় তাহলে কি হবে, রায় যদি বিপক্ষে যায় কি হবে সেটা ঝুলে থাকবে নাকি অন্য কিছু হবে আমি জানি না। আপনারা আপনাদের জায়গা থেকে ছোট ছোট করে গুরুত্বপূর্ণ কমেন্ট দিতে পারেন। আপনাদের
কমেন্টগুলো আমাদের কাছে মোস্ট ভ্যালুয়েবল এবং আমরা মনে করি আপনাদের থেকে এই ধরনের মন্তব্যগুলো বিশ্বে আপনাদের যে চিন্তা চেতনা এগুলো ছড়িয়ে দেবে, মানুষ দেখবে, জানবে, শিখবে এবং মানুষ এই শিক্ষা থেকে অনেক কিছুই শিক্ষা নেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।